এই সময় মানে বিকেল ৫টার পরে যারা অফিস থেকে বা কোনো কাজের থেকে বেরোচ্ছেন তারা চেষ্টা করবেন শাহবাগটা অ্যাভয়েড করার জন্য, কারণ এদিকে প্রচণ্ড জ্যাম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ থান্ডারার্স বাই প্রিয়ান ভৌমিক। আজকে আবার দেখি শাহবাগে হয়তো বা কোনো একটা ঝামেলা চলতেছে। আসলে সত্যি কথা বলতে আমি জানি না আসলে কি নিয়ে, বাট আসলে আন্দোলনটা কাদের, নাকি আন্দোলন নাকি কোনো সমস্যা সেটাও বলতে পারতেছি না। অফিস থেকে বেরোইলাম রমনাথ থেকে, কিন্তু ওখানে অবস্থা খারাপ দেখে শাহবাগে ঘুরতে দিচ্ছে না। স্টুডেন্টরা বলতে ভাই আপনারা এদিক দিয়ে ঘুরে যান। দেন আসলাম হচ্ছে এদিক দিয়ে। দেন এখন সেম সবাই বলছে ভাই এদিকে চলে যান, এদিকে চলে যান। যাই ভালো লাগলো। ফুল রাস্তা বন্ধ, ওদিক দিয়ে শাহবাগ দিয়ে, মৎস্য ভবন দিয়ে, পাশে কাকরাইল দিয়ে ফুল রাস্তা অফ। ইভেন কি এই সামনেও মোটামুটি অফ। এখন আছি মেবি এটা কি বলে, এটার নাম কি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ধরো, যাই যাই একটা হইলো ইন্টারকন্টিনেন্টাল একটা আর কি হোটেল। কিন্তু রাস্তায় প্রচণ্ডভাবে জ্যাম বাজছে, যতটুকু শুনলাম শাহবাগে ঝামেলা চলতেছে। এখন আস্তে আস্তে যাবো হচ্ছে মিরপুরের দিকে যাব বাসায়। আপাতত অফিস শেষ, ছুটি। এখন বাজে প্রায় না 5:36, মানে 5:30 মতো বাজে। কি ঝামেলা হয়েছে সেটা যদি জানতে পারতাম তাহলে আরেকটু ভালো হতো, আপনাদের জানাতে পারতাম আসলে সমস্যাটা কি হচ্ছে। তারপরেও আমি বলবো যে এই সময় মানে বিকেল ৫টার পরে যারা অফিস থেকে বা কোনো কাজের থেকে বেরোচ্ছেন তারা চেষ্টা করবেন শাহবাগটা অ্যাভয়েড করার জন্য, কারণ এদিকে প্রচণ্ড জ্যাম। হায় এইখানেও জ্যাম। এখন আস্তে আস্তে যাই কারওয়ান বাজারের দিকে, দেখি কি অবস্থা। যদিও কারণ আমাদের দূর আছে অনেক। ফার্স্ট সিগন্যাল হচ্ছে এটাকে কি বলে জানো, ভুলে গেছি আমি ভাই, এই এলাকার নাম জানি কি, বাংলা মোটর মোড়। বাংলা মোটর সিগন্যালটা পার হলে তারপর বলতে পারবো যে আসলে কি অবস্থা বা কিভাবে কেমনে কি। হয়তো বা বাংলা মোটর সিগন্যালটা ক্রস করে যাবো এখনই। এই দিকে খুব একটা জ্যাম মানে পাচ্ছি না, যেটা নর্মালি সচরাচর অফিস শেষের টাইমে থাকে, এটা স্বাভাবিক। ইদানিং আমার ক্যামেরায় কোনো প্রবলেম হয়েছে নাকি মাইক্রোফোনে কোনো প্রবলেম হয়েছে বুঝতে পারতেছি না, মাঝে মাঝে ভয়েসের সমস্যা করে। হ্যাঁ, আমি অলমোস্ট বাংলা মোটর সিগন্যাল পার হয়ে গেছি। এখন আরেকটা আশ্চর্যজনক কথা হচ্ছে, রমনার ওই দিকে মানে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ওই দিকে, শাহবাগের দিকে ভালোই বৃষ্টি হয়ে গেছে, বাট এইখানে কিন্তু একটা ফোঁটা কোনো বৃষ্টি নাই। সিরিয়াসলি ভাই, রাস্তায় তো কাদা তো দূরের কথা, ধুলা পর্যন্ত নড়ে নাই। সবই উপরার ইচ্ছা, বলতে পারবো না কখন কোথায় কি হয়। এখন আস্তে আস্তে কারবাজার সিগন্যালটা পার হই, তারপর দেখা যাক বাকি রাস্তার কি অবস্থা। দেখ ভালোই মোটামুটি দ্রুত কারবাজার সিগন্যাল ছেড়ে দিছে। মনে হচ্ছে না সামনে খুব একটা বেশি জ্যাম হবে, কারণ রাস্তা অলমোস্ট ফাঁকাই দেখা যাচ্ছে। রাস্তা ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওই স্বাভাবিক একটু জ্যাম থাকবেই, কম বেশি দূরে থাকার কথা। অফিস ছুটির সময় থাকবেই। বাংলাদেশ সেনাবাহিনী ধন্যবাদ আপনাদেরকে স্টুডেন্টদের সাহায্য করার জন্য। এখন নেক্সট মিশন হচ্ছে ফার্মগেট। এখন দেখি ফার্মগেটে কি অবস্থা। মনে হচ্ছে না খুব একটা বেশি সিগন্যাল পড়বো। সিগন্যাল যেটা থাকবে সেটা থাকবেই স্বাভাবিক, সেটা আমি আপনি কেউই মানে পাল্টাইতে পারবো না। ফ্রাইডে পর্যন্ত স্টুডেন্টরা ছাড় দেয় নাই ভাই, শুক্রবারেতেও শত শত স্টুডেন্ট রাস্তায়। যাক দেখে ভালো লাগে ভাই, সত্যি অনেক ভালো লাগে। ফার্মগেটটা মনে হয় অলমোস্ট পার হয়ে যাব। হ্যাঁ পার হয়ে যাব। সিগন্যাল ভাল লাগে না আর সিগন্যালের জন্য। এই যাক, এটা স্বাভাবিক, অনেক দূর চলে আসছি। যাক ফার্মগেটের সিগন্যাল পার হয়ে গেলাম। এখন বাকি আছে বিজয় সরণি। একটা জিনিস দেখে খুব ভালো লাগতেছে যে বামে যাব, বাম লেন ফুল ফাঁকা। সিরিয়াসলি ভাই, মানে এই বিজয় সরণি এই সিগন্যাল এখানে আশ্চর্যজনক একটা জিনিস। পোলাপান ব্যারিকেড দিয়ে দিছে, বামের লাইন সবসময় খোলা থাকবে, যারা সোজা যাবে তারা সোজা স্ট্রেট থাকবে। ওরে ভাই, এটা ভাই মানে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করা যাবে না ওদেরকে। এটা কোনো কথা ভাই, বিজয় সরণি সিগন্যাল যদি যারা বামে যাবে একদম ক্লিয়ার, তাদের জন্য রাস্তা অলমোস্ট ক্লিয়ার, সবসময় ফাঁকা। ও ভাই সেই ভাল লাগছে। এই ব্যবস্থাই চাই, রাস্তাঘাটের এই ব্যবস্থাটাই চাই। যারা যেদিক যেতে যাবে সেদিক ওপেন থাকবে, অন্য দিকে যেতে পারবে না। সবার জন্য প্রযোজ্য, সেটা আমি হই বা যে হোক, সেটা সবার জন্যই প্রযোজ্য করা উচিত। আইন সবার জন্য আসলে সমান রাখলেই সেই আইনের মর্যাদা পাওয়া যায়। বৈশা পড়ছে ভাই, ঠিক আছে। সিগন্যাল যাক ব্যাপার না, এইটুক সিগন্যাল কোনো সমস্যা না। ছেড়ে দিচ্ছে বিদেশ থেকে, ছেড়ে দিচ্ছে। এখানে এই মানে মিরপুরের দিকে খুব একটা বেশি
জ্যামের পেইন কখনোই থাকে না, আজকেও পাই নাই। ভালো, একদম স্বাভাবিকভাবে নর্মালভাবে রেগুলারলি মোটামুটি যেরকম প্রতিদিন যাই সেরকমই যেতে পারতেছি। এখন বাকি রইল হচ্ছে আরেকটা চীন মন্ত্রী সম্মেলন, যেটা আমরা জানি সেখানে একটা সিগন্যাল থাকে। সেই সিগন্যালটা এখন যদি একটু কম পাই, আশা করি পাবো না, কারণ মানে পাবো বলতে কম পাবো নর্মালি, কারণ রাস্তার মানে গাড়ির গতি দেখে মনে হচ্ছে যে না নর্মাল এভারেজ ব্যালেন্স আর কি। এক কথায় রাস্তা মানে ট্রাফিক বর্তমানে ব্যালেন্স আছে। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছি সবই ব্যালেন্স। যাক, ডান, এটাও ডান। এখন নেক্সট টার্গেট হচ্ছে আগারগা। আগারগাঁয়ের অবস্থা আসলে এটা তো নর্মালি একটু জ্যাম থাকেই, বলে লাভ নাই। ভালোই মনে হয় জ্যাম আছে এখন, একটু থাকবে আগারগাঁয়ে, স্বাভাবিক একটু জ্যাম থাকবে এখানে। আচ্ছা, কাজ করি একটা, আমরা বাম পাশ দিয়ে ভিতর দিয়ে ঢুকে চলে যাই। এটা কিন্তু একটা নিনজা টেকনিক, আগারগাঁও সিগন্যাল পার হয় একটা নিনজা টেকনিক দেখায় আপনাদের। সেটা হচ্ছে স্ট্রেট সোজা না গিয়ে যদি চান, হায় হায়, এখন তো নিনজা টেকনিক দেখা গেলে নিজে বিপদে পড়ে গেলাম রে ভাই, সিগন্যাল তো ছেড়ে দিছে। এখন ভালোই ঢুকে যায় না রে, বিপদে পড়বো। যদি যদি আগাগা লং টাইম সিগন্যাল পড়ে তাহলে একটা প্ল্যান বি আছে। প্ল্যান বিটা হচ্ছে আপনারা এই পাশ দিয়ে গিয়ে ঘুরে আইডি ভবনের পেছন দিয়ে গিয়ে আইডি ভবনের এই পাশ দিয়ে বের হওয়া যায়। এটা হচ্ছে প্ল্যান বি, মানে যেটা মাঝে মাঝে আমি করি যখন একটু গাড়ির চাপ বেশি থাকে তখন। চলে আসছি, পার হয়ে গেছি আগারগাঁও সিগন্যাল পার হয়ে গেছি, শেষ। এখন আর কোনো ঝামেলা না, এখন হচ্ছে মেট্রো রেলের নিচে যে ঝামেলাময় যে কিছু গাড়ির যে কিছু চাপ থাকবে সেগুলো। শেরাপাড়া একটু থাকবে স্বাভাবিক, তালতলা গাড়ি ব্রেক করে সেখানে একটু জ্যাম থাকবে স্বাভাবিক। তাহলে বাসায় চলে আসছি, যাক, আর কোনো সমস্যা নাই। মানে এখন এই মুহূর্তে ভিডিও আর বাড়াবো না, আমি বাসায় চলে আসছি। পরবর্তীতে আবার কোনো এক ভিডিওতে কথা হবে, সাথে দেখাও হবে। বলতে বলতে জ্যাম পড়ে গেছে, তাহলে আজকের মতো এখানেই, জ্যাম ছুটেও দিছে। বাই বাই।